হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে রেসিপিটা কি হতে চলেছে। তো আজকে রেসিপিটা হতে চলেছে ওলের তরকারি, ওল এবং আলু দিয়ে ঝোল। তো যারা আমার ভিডিওটা প্রথম দেখছে তাদেরকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো প্রথমে এখানে আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি গ্যাসে। তো দেখো গ্যাসের চুলার ওপরে আমি হাঁড়িটা বসিয়ে নিয়ে এটাতে আমি তেল দিয়ে রেখেছিলাম। তো তোমাদের দেখানোর সুবিধার্থে আবারও একটু তেল এটাতে আমি অ্যাড করে নিচ্ছি। তো এরপরে তেলটা গরম হয়ে আসলে এটাতে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে 4 কোয়া রসুন বাটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি শুকনো লঙ্কা 4 পিস বাটা দিয়ে দিলাম। তোমরা যেরকম শুকনো ঝাল তোমরা যেরকম খেতে পারো তোমরা সেরকমই ঝাল অ্যাড করবে। তোমরা যদি বেশি খাও তো এখানে 5 থেকে 6টা অ্যাড করতে পারো। তো এরপরে এখানে আমি যে ওলটা কেটে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করছি। তো দেখো এখানে আমি 700 গ্রাম ওল নিয়েছি এবং 2টো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। তো এরপরে দেখো এখানে একটু আদা বাটা এবং কাঁচা জিরে এবং গোলমরিচ কাঁচা বাটা বেটে রেখেছিলাম। তো এখানটায় আমি লঙ্কা বেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ, সেই জন্য জায়গাটা লাল হয়ে রয়েছে। তো সবগুলো উপকরণ আমি এখানে অ্যাড করছি। তোমরা এখানে চাইলে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারো। এখানে আমি কাঁচাটা অ্যাড করেছি, আমার কাছে কাঁচাটা ছিল বলে। তো তারপরে এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো এরপরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরপর নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে এইভাবে এটাকে। তো অবশ্যই ভিডিওটা যেন কেউ স্কিপ করবে না, টেনে টেনে দেখবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এরপরে কষিয়ে নেওয়ার পরে যখন তলায় ধরা করবে তখন এরকম একটা গ্লাসের এখানে আমি 1 গ্লাস পানি অ্যাড করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে। তো এরপর এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। তো 2 মিনিট পরে ফিরে আসছি। দেখো আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এরপরে এটাতে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাতে আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদ অ্যাড করছি। হলুদের গুঁড়া এখানে আমি অ্যাড করে নিয়েছি। তো এরপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভিডিওটার এই পর্যন্ত যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দাওনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং লাইক করে দেওয়ার জন্য। তোমাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে। দেখো এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি 4 গ্লাস পানি অ্যাড করেছি। তোমাদেরকে 3 গ্লাস দেখিয়েছি এবং 1 গ্লাস শেষে দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে। তো এরপরে ঢাকনা দিয়ে রেখেছি। দেখো এরপর 10 মিনিট পর ফিরে আসছি। ঠিক 10 মিনিট টাইম দেখবে। তারপরে দেখো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। দেখো আমার কিন্তু ওলটা গলে গিয়েছে এবং আলুটাও গলে গিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো আরও একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গলে গিয়েছে কিন্তু। এরপরে আমার কিন্তু রান্নাটা এখন হয়ে গেছে। তোমরা এরপরে তরকারিটা যখন লাভাবে তখন লবণটা অবশ্যই চেক করে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পাশে থেকো সবাই, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।